আগামী 18 নভেম্বর চূড়ান্ত প্রবাসী ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবন সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানের সিনিয়র সচিব আক্তার আহমেদ একথা বলেন। এর আগে আম জনতা পার্টির সাধারণ সম্পাদক তারেক রহমানকে দেখতে নির্বাচনের কমিশনের সামনে আসেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। এ সময় আম জনতা পার্টির নিবন্ধনের বিষয়টি ইসিকে পুনর্মূল্যায়নের আহ্বান জানান তিনি। এ বিষয়ে আম জনতা পার্টিকে অনশন ভেঙে আইনগতভাবে আপিলের আহ্বান জানান সিনিয়র সচিব আক্তার আহমেদ। এর আগে সকালে নির্বাচনের সময় সংবাদ সংগ্রহে দায়িত্বপ্রাপ্ত গণমাধ্যম কর্মীদের নীতিমালা সংশোধনে চলমান আন্দোলনের অংশ হিসেবে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সাথে দেখা করে বিজেসি, আরএফইডি ও বিবিসি মিডিয়া। কেপিআর প্রতি আমরা সবাই সম্মান এবং শ্রদ্ধাশীল থাকবো এটা। আর আরপিওর ধারাবাহিকতায় যদি সংশোধনের বিষয়টা নামঞ্জুর করার পরেও অ্যাপিলের বিষয়টা যদি থেকে থাকে তাহলে এটা সে ব্যাপারে আইনগত ব্যাপারটা নিশ্চয়ই কমিশন সেভাবে দেখবেন। একটা মন্ত্রণালয় যার সাথে প্রতিরক্ষার কোনো সম্পর্ক নাই, কিন্তু সেই মন্ত্রণালয় এখন প্রতি বছর 40,000 যুবককে অস্ত্র চালানোর শিক্ষা দিবে, লাইভ অ্যামুনিশন ফায়ার করার বলে তাদের এরকম পরিকল্পনা রয়েছে। যাই হোক, এইসব তো ভালো আলামত না। আমরা কি মিলিটারাইজ করতে চাচ্ছি আমাদের দেশকে?